नमस्कार बंधुरा आमार पाँचफोड़न चैनेले आपनादेर सबाइके स्वागत। कचुरलती तो सबारই खूब पछंदेर एकटी खाबार और कचुरलती नाना रकम भावे रान्ना करा जाए। कचुरलती भाजाओ आपनारा बाड़ीते बानिये खान, तबे आमी किभाबे कचुरलती भाजा करी सेटा आपनादेर संगे शेयर करछि। এইভাবে कचुरलती भाजले गरम गरम भातेर साथे जेमन भालो लागबे रुटिर साथेও किन्तु भालो लागे। और एर जोन्नो कि करते होबे, पुरो भिडियोटा आपनादेरके स्किप ना करे देखते होबे। যাই হোক, এবার চলে যাওয়া যাক রেসিপিতে। কচুরলতি আমি দেখতেই পাচ্ছেন ওপর থেকে পাতলা যে ছালটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরও যদি একটু আঁশ বা ছাল যাই বলুন না কেন থেকে থাকে, নখের সাহায্যে সেগুলো ছাড়িয়ে নেবেন। কচুরলতি যেমন খেতে ভালো লাগে কাটাটাও কিন্তু খুব কষ্টকর। যাই হোক, তবু খেতে ভালো লাগে বলে তো কাটতে তো হবেই। তো কচুরলতি আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে রাখা আছে। আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে, 10 থেকে 15 কোয়া রসুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা কিন্তু ঝিরিঝিরি করে কাটিনি, মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। এরপর কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতেই দিয়ে দিলাম 2 টিস্পুন মতন সর্ষের তেল, দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম কালো জিরে ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা হাফ কেটে ফোড়ন। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেলে কচুরলতিগুলো আমি ফোড়নের মধ্যে যে তেলটা আছে সেটাতে দিয়ে দেবো। কচুরলতি ভাজার সময় আমি গ্যাসটা মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতন হলুদ। হলুদ আর লবণ দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। তবে গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন আর একটুখানি সম্ভব হলে ঢাকা চাপা দিয়ে ভাজবেন, কেননা কচুরলতি সেদ্ধ হতে কিন্তু একটু সময় নেয়। আপনারা হয়তো ভিডিওটা দেখতে দেখতে ভাবছেন যে কচুরলতি ভাজা নুন হলুদ দিয়ে ভাজা কী এমন বড় ব্যাপার আছে, তবে আমি কীভাবে ভাজলাম আর কী কী ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করছি সেটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক, ভাজতে ভাজতে আমি একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম। ঢাকা দিলে ভালো সেদ্ধ হয় এবং তাড়াতাড়িও হয়, নাহলে কচুরলতি সেদ্ধ হতে অসুবিধা হয়। ঢাকা চাপা দিয়ে ভালো করে মাঝে মাঝে 2-3 বার করে এরকম ঢাকা চাপা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন লতির কালারটা অনেকটা হালকা ব্রাউনের দিকে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ কুচোনোটা আছে সেই পেঁয়াজ কুচোনোটা। পেঁয়াজ কুচোনো কিন্তু একদম আগে দেবেন না, মোটামুটি 50% কচুরলতি ভাজা হয়ে গেলে, মানে কচুরলতিটা সেদ্ধ হয়ে গেলে 50%, ঠিক সেই সময় কিন্তু পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়েও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। তবে পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তাই লবণটা আপনারা খুব সাবধানে আন্দাজে মতন দেবেন। লবণটা দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে আবার ঢাকা চাপা দিয়ে ভাজবো 2 থেকে 3 মিনিট মতন। বন্ধুরা, যারা এখনও নতুন বন্ধু আমার রেসিপি দেখছো, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক ঘরোয়া পদ্ধতিতে রান্না আমার চ্যানেলে আছে, সেগুলো কিন্তু দেখতে ভুলো না। পেঁয়াজ দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ আমি আগেও দিয়েছিলাম, কিন্তু পরে মনে হলো আরেকটু হলুদের প্রয়োজন আছে, তাই সামান্য পরিমাণে হলুদ আবারও একটু ছিটিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু আগে থেকে যে কুচনো রসুনগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম। আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না, মানে একটু সামান্য স্কিপ করে গেছে, তার জন্য দুঃখিত। তবে পেঁয়াজটা সামান্য পরিমাণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু রসুনগুলো দেবেন, তাহলে এর গন্ধটা খুব ভালো আসে। রসুনটা দিয়েও 5 থেকে 6 মিনিট ভাজতে হবে, ততক্ষণে রসুনটা থেকে সুন্দর গন্ধ আসে এবং ভাজা ভাজা হয়। দেখতে পাচ্ছেন কচুরলতি ভাজার কালারটা অনেকটাই বদলে গেছে, কিন্তু আর একটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি আছে, যেটা না দিলে প্রপার টেস্টটা আসবে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এতে লাস্টে সবার শেষে আমি ইউজ করব লঙ্কার গুঁড়ো। আমি আগে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তবে লঙ্কার গুঁড়োটা কিন্তু একদম শেষে নামানোর আগে দিতে হবে। এতে খেতেও ভালো লাগবে, বেশ ঝাল ঝাল, এবং গন্ধটাও কিন্তু ভালো আসবে।
আমি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে যদি আপনারা ঝাল বেশি খেতে না পছন্দ করেন তাহলে সামান্য দেবেন, তবে দেবেন অবশ্যই। আমার কচুরলতি ভাজা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি বানালাম। আমি এইভাবেই সাধারণত বানিয়ে থাকি, রসুনের ফ্লেভারটা খুবই ভালো আসে। তবে ভিডিওটা আপনাদের সঙ্গে স্কিপ করে গেল, কি করে করলো আমি বুঝতে পারলাম না। যাই হোক, আপনারা পেঁয়াজটা হাফ ভাজার পর কিন্তু রসুনগুলো দিয়ে দেবেন। তার জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা কচুরলতি রেসিপিটা দেখুন এবং কমেন্টে জানান আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্যে।